পূর্বশত্রুতার জেরে ছেলের হাতের আঙুল কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকেরা, আর সেই আঙুলের কাটা অংশ নিয়ে ন্যায় বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এই বৃদ্ধ বাবা। সম্প্রতি এমনই একটি হৃদয় বিদারক দৃশ্য চোখে পড়ে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিকেলঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা গ্রামে। আমার ছেলের সুমন মির্জার ঘাড় পাতায় কোপ দিয়েছে, ঘাড়ে লাগে নাই, আড্ডে ফিরেছে, দুইটা আঙ্গুল ঘটনাস্থলে পড়ে গেছে। জানা যায় পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করতে গত ৯ এপ্রিল বিকেলে যশোর থেকে গ্রামের বাড়িতে আসেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিকেলঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা গ্রামের সুমন মৃধা। কিছু বুঝে ওঠার আগেই সুমনের ওপরে অতর্কিত হামলা চালায় প্রতিবেশী সৈয়দ মৃধা, তৈয়ব মৃধা, বাবুল মৃধা ও হাবিব মৃধা। হামলাকারীরা পেছন থেকে রামদা দিয়ে গলার ওপর আঘাত করতে এলে বাঁ হাত দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করেন সুমন, কিন্তু এতেই এক এক করে বিচ্ছিন্ন হয়ে যায় সুমনের হাতের ৩টি আঙুল। এ ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসকেরা। কোপ দিতে আমার ঘাড়ে কোপ দিতে যাই, আমি হাত দিয়ে কোপ ফিরাইতে যাই যে আমার ৩ আঙ্গুল কাইটে গেছে, দুইটা আলাদা হয়ে গেছে, একটা একটু বাইরে আছে। আমার বাইরের উপরে একটা অতর্কিতভাবে কোপ মারছে এবং কোপ ফিরাইতে যাইয়া আমার মা আক্রান্ত, আমার মা অনেক ইনজুর্ড হয়েছে। হামলার শিকার পরিবার ও স্থানীয়দের ভাষ্য, প্রায় ৫ মাস আগে নিজের অনিচ্ছার কারণে বিয়েতে অসম্মতি জানান হামলাকারী তৈয়ব মৃধার মেয়ে তমা আক্তার। তৈয়ব মৃধার ধারণা সুমন মৃধা ও তার পরিবার মিলে বন্ধ করে দিয়েছিল সেই বিয়ে। সেই ক্ষোভের জেরেই মূলত প্রতিবেশী দুই পরিবারের মধ্যে সৃষ্টি হয় শত্রুতা। ওই অবস্থায় পড়ে রয়েছে, হাত 2টা আঙ্গুল ছিটে গেছে, তখন কোনো লোকজন ধরে না, দেখে হাঁটতে যায়। এলাকার মানুষ আইয়া যারা আমি হাসপাতাল নিয়ে ভর্তি করিয়া। অসহায় বাবার দাবি, যে কোনো মূল্যে হামলাকারীদের বিচার চান তিনি। হামলাকারীরা যেন কোনোভাবেই পার না পেতে পারে, সেজন্য প্রশাসনের কাছে আকুল আবেদন অসহায় এই বাবার। আমার ফ্যামিলি কেউ ঘরে ঘুমায় না ওদের ভয়তে, ওরা খুব সন্ত্রাসী, আর তাদের হুমকিতে আমরা এখন ঘুরে বেড়াইতেছি। প্রয়োজন বোধে আমি আবার গণভবনের সামনে যাইয়া এগুলো বলবো যদি আর বিচার না পাই। চিকিৎসকরা জানান সুমন মৃধার হাতের ৩টি আঙুলের অংশ কেটে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছিল। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানান কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রিমা। সর্বোচ্চ ট্রিটমেন্ট দিয়েছি এবং বরিশাল থেকে সর্বোচ্চ ট্রিটমেন্ট পেয়ে আসছে। এখন রোগীর অবস্থা এখন অনেকটাই ভালো। এ ব্যাপারে বাদী হয়ে থানায় মামলা করেছেন সুমন মৃধার বাবা। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ঝালকাঠি কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরকার।